পাথরের গল্প, রাস্তার পাথর নয়, কিডনির পাথরের গল্প। কিডনির ভেতরে পাথর ছিল, এক ভদ্রলোক জানতোই 2 বছর আগের থেকে। 2 বছর আগের থেকেই সে কিন্তু চিকিৎসা নিচ্ছে না, ইচ্ছে করেই। হ্যাঁ, ইচ্ছে করে চিকিৎসা নিচ্ছে না, ডাক্তারের কাছে যাচ্ছে না সে। আমাদের দেশে তো আপনারা জানেন যে নানান রকম চিকিৎসা আছে, কেবলমাত্র যে ডাক্তাররাই চিকিৎসা করে তা তো নয়, নানান রকমভাবে চিকিৎসা হয়। কথায় বলে যে দেশের 18 কোটি মানুষই ডাক্তার, কেউ কেউ MBBS। তো সেরকম সবাই ডাক্তারি করে, কেউ পাতা খেতে বলে, কেউ গাছ খেতে বলে, কেউ হোমিওপ্যাথি খেতে বলে, এরকম চিকিৎসা চলছিল। হঠাৎ তার গভীর রাত্রে ব্যথা শুরু হলো, তখন সে এই হাসপাতাল সেই হাসপাতাল করতে করতে অবশেষে আমাদের কাছে আসলো। কারণ হাসপাতালে গেলে, উপজেলা লেভেলের হাসপাতালে গেলে সেখানে সিটি স্ক্যান নাই, সুতরাং তারা আলট্রাসোনোগ্রামই করবে এবং এক্স রে কেইউবি করবে। কিন্তু আমরা আগেও বলেছি, এক্স রে কেইউবি মানে কিডনির এক্স রে, প্লেন এক্স রেতে সব পাথর দেখা যায় না, শতকরা কমপক্ষে 10 থেকে 15টা পাথর দেখা যাবে না। তেমনি আলট্রাসোনোগ্রামে ইউরেটারের পাথর, কিডনির নলের পাথর দেখা যাবে না। এই দেখা যাচ্ছে না জন্যেই যে পাথর নেই এমনটা নেই। যেমন আমাদের আশেপাশে বাতাস আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বাতাস তো আছে, তাই না? কেবলমাত্র ঝড় আসলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখন বাতাস আসে। তেমনি ওখানে পাথর আছে, ও যখন ব্যথা দিচ্ছে তখন বোঝা যাচ্ছে যে পাথর আছে। কাজে সিমটম ইজ ইম্পর্ট্যান্ট। আপনার কাছে শুনতে হবে যে রুগীর কী কী সমস্যা হচ্ছে। রুগীর প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং সেই ব্যথাটা কলিকি ব্যথা, মানে ঢেউয়ের মতন। সমুদ্রের ঢেউ যেমন গর্জন করে এসে আপনার পায়ের ওপর আছড়ে পড়ে তারপরে মিলিয়ে যায়, সেইভাবে ব্যথাগুলি ঢেউয়ের মতন এসে আছড়ে পড়বে, তারপরে মিলিয়ে যাবে, আবার কিছুক্ষণ পর আর একটা ব্যথার ঢেউ আসবে। আমরা এটাকেই বলি কলিক। এই কলিকি পেইন যখন হচ্ছে, কলিক হচ্ছে, রেনাল কলিক হচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে যে অবশ্যই পাথর থাকতে পারে। হ্যাঁ, অ্যাপেন্ডিসাইটিসও হতে পারে, গল ব্লাডারের সমস্যাও হতে পারে, কিন্তু এই পাথরটা ধরতে গেলে অবশ্যই একটা সিটি স্ক্যান করতে হবে। তো উপজেলা লেভেলে যেহেতু সিটি স্ক্যান নেই, অথবা থাকতেও পারে, আমার সব ধারণা নেই, কিন্তু সাধারণত ধরে নিচ্ছি যে সিটি স্ক্যান নেই। আচ্ছা, তাহলে আপনি একটা সিটি স্ক্যান করাবেন। সিটি স্ক্যানটা ওষুধ ছাড়াই করাবেন, তাহলে টাকাও যেমন কম লাগবে, আপনার রিস্কও তেমন কমে যাবে, দৈহিক রিস্ক। অনেক সময় ওষুধ দিলে আমরা দৈহিক রিস্ক বা ভালো হাসপাতাল ছাড়া করতে চাবে না। কাজেই উইদাউট ওষুধ, মানে ওষুধবিহীনভাবে কন্ট্রাস্ট মিডিয়া ছাড়াই আপনি একটা সিটি স্ক্যান, ডাক্তারি ভাষায় বলে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান, এই নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান বা NCCT করলেই আপনার পাথরটা দেখা যাবে। তো আমাদের কাছে আসার সাথে সাথে আমরা তো বুঝলাম যে কীরকম ব্যথা হচ্ছে। ব্যথাটা ডান পাঁজরে ব্যথা হচ্ছে এবং পাঁজর থেকে গড়িয়ে গড়িয়ে সামনের দিকে চলে যাচ্ছে, ডাক্তারি ভাষায় বলে লয়েন টু গ্রয়েন রেডিয়েশন। তো পেছনে ব্যথা, কিন্তু ব্যথাটা গড়াতে গড়াতে বাঁকা হয়ে সামনের দিকে চলে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে এটা কিডনির নলের মধ্যে পাথর আছে। তো এইরকম যদি ব্যথা হয় তাহলে একটা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ কেইউবি রিজন করতে আধা ঘন্টা 40 মিনিট সময় গেল। তারপরেই দেখা গেল যে হ্যাঁ, বড় সড়ো একটা 10 মিলি বা 11 মিলি একটা পাথর কিডনির নলের মধ্যে আটকে আছে এবং কিডনিটা উপরের দিকে ফুলে ফেপে ঢোল হয়ে গেছে। তার মানে আজকে পাথরটা তৈরি হয়নি, দীর্ঘ কমপক্ষে 2 বছর ধরে পাথরটা তাকে ডিস্টার্ব করছে। রাস্তাটা বন্ধ করার ফলে তার কিডনি এবং কিডনি নল উভয়ই ফুলে গেছে। আমরা বুঝিয়ে বললাম যে যদি এইভাবে চলতে থাকে তাহলে আপনার কিডনি অপারেশন করার পরেও আর ভালো হবে না। তখন তারা রাজি হলো এবং অপারেশন করলো। অপারেশনটা কি? খুবই সিম্পল, খুবই সহজ। প্রস্রাবের রাস্তা দিয়ে একটা যন্ত্র যাবে, টেলিস্কোপ যাবে কিডনি নলের মধ্যে, এমনকি ইউরেটার দিয়ে চলে যাবে কিডনি পর্যন্ত, যে পাথরটাকে ধরে ওটাকে লেজার দিয়ে টুকরো টুকরো করে বের করে নিয়ে আসা যাবে। যদি লেজার নাও থাকে তাও সমস্যা নেই। অপারেশনটা কিন্তু লেজার না, অপারেশনটা হলো ইউরেটারোস্কোপি অ্যান্ড লিথোট্রিপসি। মানে ইউরেটারোস্কোপি মানে মেশিন দিয়ে কিডনি নলের ভিতরটা দেখে পাথরটাকে ধরে লিথোট্রিপসি মানে পাথরটাকে ভেঙে টুকরো টুকরো করা।
টুকরোগুলিকে বের করে নিয়ে আসে। এই টুকরো করার সময় আপনি লেজার ব্যবহার করতে পারেন, অথবা নিউম্যাটিক লিথোট্রিপসি মানে বাতাসের শক্তি দিয়ে ভাঙতে পারেন। কখনো কখনো আগের যুগে ইলেকট্রিক শক্তি দিয়েও ভাঙা হতো। তাহলে লেজারটা একটা শক্তি, পাথর ভাঙার শক্তি, লেজারটা অপারেশন না। অনেকে এসে বলেন যে আমি লেজার অপারেশন করব। আসলে লেজার অপারেশন না, লেজার হচ্ছে পাথর ভাঙার জন্যে চমৎকার একটা আলোর পদ্ধতি। লেজার হলো আলোর পদ্ধতি, আর একটা আছে বাতাসের পদ্ধতি, আর একটা বিদ্যুতের পদ্ধতি। যে কোনো একটা পদ্ধতি বের করে আপনি পাথরটাকে টুকরো করে টুকরোগুলিকে ধরে চিমটা দিয়ে ধরে ধরে নিয়ে বের করে নিয়ে আসবেন। এই পদ্ধতি কত ইফিশিয়েন্টলি, কত দক্ষতার সাথে করা হচ্ছে, কত আপনাকে আঘাত ছাড়া করা যাচ্ছে, সেটি হলো আসল কথা। তো বিনা আঘাতে, অল্প একটু আঘাত দিয়ে, যেটাকে আমরা বলি মিনিমাল ইনভেসিভ সার্জারি করে পাথরটা বের করা হলো, এবং তারপরে রুগী আজকে বাড়ি চলে যাবে। কালকে বের করার পরে কালকে রাত্রে পাথর বের করে আজ সকালে বাড়ি চলে যাবে। এর চাইতে কত সহজ হতে পারে? সুতরাং এই দেশে এখন আপনার প্রত্যেকটা জেলায় জেলায় ইউরোলজিস্ট, প্রত্যেকটা জেলায় জেলায় এই সব মেশিনপত্র, প্রত্যেক জেলায় জেলায় এই সব চিকিৎসার সুযোগ সুবিধা আছে। কেবলমাত্র আপনার ইচ্ছা, আপনি ইচ্ছে করে সেই ডাক্তারদের কাছে যাবেন, একজন ইউরোলজিস্টকে দেখাবেন।